আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে তোমাদের নাম পরিচয় সহকারে আমার কাছে পেশ করা হয়, কাজেই আমার প্রতি আহসান অর্থাৎ সর্বোত্তম শব্দে দুরূদ শরীফ পাঠ করো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হলো প্রাণীদের অনুভূতি। দ্বীন ইসলামের সৌন্দর্য এবং উজ্জ্বল শিক্ষাগুলোর মধ্যে এটিও একটি বিষয় যে দ্বীন ইসলাম যেখানে মানুষের অধিকার বর্ণনা করেছে, সেখানে প্রাণীদের অধিকারের কথাও খেয়াল রেখেছে। যেমনিভাবে কোনো মানুষের উপর জুলুম ও নির্যাতন করা হারাম, একইভাবে প্রাণীদের উপর জুলুম করা মানুষের উপর জুলুম করার চেয়েও বেশি বড় গুনাহ। কেননা মানুষ তো নিজের দুঃখ কষ্ট কাউকে বলতে পারে, কিন্তু অবলা প্রাণী কার কাছে ফরিয়াদ করবে? বাহারি শরিয়াতে আছে, প্রাণীর উপর জুলুম করা জিম্মি কাফিরের উপর জুলুম করার চেয়েও বেশি খারাপ। আচ্ছা, দুনিয়াতে এই মুহূর্তে সমস্ত কাফির হারবি, জিম্মি কাফের কেউ নেই। জিম্মির উপর জুলুম করা মুসলিমের উপর জুলুম করার চেয়েও খারাপ। আর প্রাণীদের কোনো সাহায্যকারী আল্লাহ তাআলা ছাড়া নেই। তো এই অসহায়কে এই জুলুম থেকে কে বাঁচাবে? মনে রাখবেন, যেভাবে মানুষের অধিকার রয়েছে অনুরূপভাবে প্রাণীদেরও অধিকার রয়েছে। তাই প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয়ে বিনা কারণে শরঈ উযর ছাড়া এদের কষ্ট দেওয়া জায়েজ নেই। হযরত সাইয়্যিদুনা হানাফ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার প্রতিনিধি দল হয়ে ফারুকে আজমের দরবারে মহান বিজয়ের সুসংবাদ নিয়ে হাজির হলাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় অবস্থান করছো? আমি জায়গার কথা বললাম। তিনি রাদিয়াল্লাহু আনহু আমাদের সাথে সেই জায়গা পর্যন্ত এলেন এবং প্রতিটি বাহন মনোযোগ দিয়ে দেখতে থাকলেন। তারপর বললেন, তোমরা কি এই বাহনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো না? তোমরা কি জানো না যে প্রাণীদেরও তোমাদের উপর অধিকার রয়েছে? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেভাবে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো পান করানোর ফজিলত বর্ণনা করা হয়েছে, একইভাবে প্রাণীদের অনুভূতি রেখে এদেরও খাওয়ানো পান করানোর ফজিলত এবং সওয়াব বর্ণনা করা হয়েছে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, প্রাণীদের খাওয়ালে পান করালে সওয়াব পাওয়া যায় কিনা? তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন, হ্যাঁ। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, ফিকুল্লি যাতি কাবিদিন রতবাতিন আজরুন। প্রতিটি সজীব কলিজার মধ্যে প্রতিদান রয়েছে, অর্থাৎ প্রতিটি জীবকে আরাম পৌঁছানোতে সওয়াব আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন এক ব্যক্তি কোনো রাস্তা দিয়ে যাচ্ছিল, তার ভীষণ পিপাসা পেল। একটি কূপ দেখল, ওই কূপে নামলো এবং পানি পান করল। যখন বাইরে এলো তখন দেখল যে একটি কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসার তীব্রতায় কাদা চাটছে। ওই ব্যক্তি ভাবল, এই কুকুরটিরও আমার মতোই পিপাসা পেয়েছে। সে পুনরায় কূপে নামল, নিজের চামড়ার মোজায় পানি ভরল এবং মোজাটি নিজের মুখে কামড়ে ধরে উপরে উঠে এলো। তারপর ওই পিপাসার্থ কুকুরটিকে পানি পান করালো। তার এই কাজ আল্লাহ তাআলার পছন্দ হলো এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে কি সওয়াব আছে? ইরশাদ করলেন, প্রতিটি সজীব কলিজা অর্থাৎ প্রতিটি প্রাণীর মধ্যে সওয়াব আছে। একটি হাদিস শরীফে এই ঘটনা বর্ণনা করা হয়েছে যে এক নারীকে এই জন্য জাহান্নামে প্রবেশ করানো হয়েছে, একটি বিড়ালকে আটকে রেখেছিল, নিজে কিছু খাইয়েছিল না ছেড়ে দিয়েছিল যেন কিছু খেয়ে নিতে পারে। বেচারি বিড়ালটি ক্ষুধায় মারা গেল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন একটি পিপাসার্ত কুকুরের প্রতি দয়া করা এবং তাকে পানি পান করানোর আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল এবং এই আমলের কারণেই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। অথচ একটি বিড়ালের ক্ষুধা পিপাসার অনুভূতি না রাখা নারীকে জাহান্নামে প্রবেশ করানো হলো। কাজেই প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয়ে এদের উপর রহম করা শিখুন। মনে রাখবেন, যে রহম করে তার উপর রহম করা হয়, আর যে রহম করে না তার উপর রহম করা হয় না। বুখারী শরীফে হযরত সাইয়্যিদুনা জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লা ইয়ারহামু লা ইউরহামু, যে রহম করে না তার উপর রহম করা হয় না।
হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ ফরমান হলো, রহমকারীদের উপর রহমান আজ্জা ওয়া জাল্লাহ রহম করেন। তাই হে বান্দারা, পৃথিবীবাসীর উপর তোমরা রহম করো, তোমাদের উপর তিনি রহম করবেন যার রাজত্ব আসমানে রয়েছে। হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। তিনি হাজত সারার জন্য তাশরিফ নিয়ে গেলেন। তখন আমরা একটি পাখি দেখলাম যার দুটি বাচ্চা ছিল। তাদের ধরে নিলাম। পাখিটি এলো এবং ডানা ঝাপটাতে লাগলো। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন। জিজ্ঞেস করলেন, কে একে এর বাচ্চার ব্যাপারে কষ্ট দিয়েছে? এর বাচ্চা একে ফিরিয়ে দাও। হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে এক বেদুইনের তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিলাম। তো সেখানে একটি হরিণী বাঁধা ছিল। অসহায়দের ফরিয়াদ শ্রবণকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৃষ্টি পড়তেই হরিণী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাঁবুর মালিক বেদুইন লোকটি আমাকে জঙ্গল থেকে ধরে এনেছে, অথচ আমার দুটি বাচ্চা জঙ্গলে আছে। আমার ওলানে দুধ জমে যাচ্ছে। এ না তো আমাকে জবাই করছে যে আমি এই কষ্ট থেকে মুক্তি পাই, আর না আমাকে ছেড়ে দিচ্ছে যেন নিজের বাচ্চাদের দুধ পান করায়। হরিণীর ফরিয়াদ শুনে মাজলুমদের ফরিয়াদ শ্রবণকারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি আমি তোমাকে ছেড়ে দিই তবে কি তুমি নিজের বাচ্চাদের দুধ পান করিয়ে ফিরে আসবে? আরজ করল, জি হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই ফিরে আসব। যদি আমি না আসি তবে আল্লাহ করিম আমাকে অবৈধ ট্যাক্স আদায়কারীদের মতো আযাব দিক। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। তো সে খুব দ্রুত এবং অস্থিরতার সাথে জঙ্গলের দিকে চলে গেল এবং কিছুক্ষণ পর ফিরে এলো। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে তাঁবুর সাথে বেঁধে দিলেন। ইতোমধ্যে সেই বেদুইনও পানির মশকের থলে উঠিয়ে হুজুরের দরবারে হাজির হল। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, এই হরিণী আমাদের কাছে বিক্রি করে দাও। আরজ করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি উপহার হিসেবে আপনার খিদমতে পেশ করছি। সুতরাং হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম হরিণীটিকে মুক্ত করে দিলেন। হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ করিমের শপথ, আমি সেই হরিণীকে দেখলাম যে সে জঙ্গলে কালিমা পড়তে পড়তে যাচ্ছিল। হযরত সাইয়্যিদুনা ইয়ালা বিন মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম। তখন আমাদের যাত্রা এমন একটি উটের পাশ দিয়ে হলো যার উপর পানি দেওয়া হচ্ছিল, অর্থাৎ সেই সময় ক্ষেত মালিকরা তার দ্বারা ক্ষেতে পানি দিচ্ছিল। উটটি যখন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল তো সে চিৎকার করতে লাগল এবং নিজের ঘাড় হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে ঝুঁকিয়ে দিল। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কাছে দাঁড়িয়ে গেলেন এবং ইরশাদ করলেন, উটের মালিক কোথায়? মালিক হাজির হলো। তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, এই উট বিক্রি করবে? সে আরজ করল, না, বরং এটি আপনার জন্য উপহার। আরও আরজ করল যে এটি এমন পরিবারের যাদের কাছে এটি ছাড়া আর কিছুই নেই। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, এই উট অভিযোগ করেছে যে তোমরা এর দ্বারা কাজ বেশি নাও এবং খাবার কম দাও, এর সাথে ভালো আচরণ করো। এই হাদিসে পাকের ব্যাখ্যায় হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি বলেন, এর দ্বারা কিছু মাসআলা জানা গেল। একটি এই যে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রাণীদের ভাষাও বুঝেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধু পাখি এবং পিঁপড়ে অর্থাৎ নির্দিষ্ট প্রাণীদের ভাষা বুঝতেন, অথচ খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ, পাথর, শুকনো, ভিজা সব সৃষ্টির ভাষা জানতেন। দ্বিতীয়ত এই যে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাজত পূরণকারী, মুশকিল আসানকারী। এটা সেই মাসআলা যা প্রাণীরাও মানে। যে ব্যক্তি মুসলমান হয়ে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হাজত পূরণকারী এবং মুশকিল আসানকারী মানে না, সে প্রাণীদের চেয়েও নিকৃষ্ট। তৃতীয় এই যে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে তার আদালতে প্রাণীরাও ফরিয়াদি হতো। সৈয়দি আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমাতুর রহমান এই তিনটি মুজিজার উল্লেখ নিজের একটি শেরে করতে গিয়ে বলেন, हाँ यही करती है चिड़िया फरियाद, हाँ यही चाहती है हिरनी दाद
सी दर पर शुतराने नाशाद गिलाए रंजो आना करते हैं। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রাণীদের প্রতি দয়া দেখিয়ে তাদের সাথে ভালো ব্যবহার ও আচরণ করার হুকুম ইরশাদ করতেন। সুতরাং খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান ফরমান হল, এই প্রাণীদের উপর নম্রতার সাথে আরোহণ করো এবং যখন প্রয়োজন না হয় তো এদের থেকে নেমে যাও। রাস্তা এবং বাজারে কথাবার্তা বলার জন্য এদেরকে চেয়ার বানিও না, কারণ অনেক আরোহণকারীর প্রাণী আরোহণকারী ব্যক্তির চেয়েও উত্তম এবং তার চেয়ে বেশি আল্লাহ করিমের যিকর করে। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু প্রাণীদের খুব খেয়াল রাখতেন। এদের উপর সীমার চেয়ে বেশি বোঝা চাপানো ওনার অপছন্দ ছিল। অতএব যখন কেউ তার কাছ থেকে উট ধার নিয়ে যেতে চাইত তখন বলতেন, এর উপর অধিক বোঝা দিও না, কেননা সে এর শক্তি রাখে না। যখন তিনি রাদিয়াল্লাহু আনহুর ওয়াফাতের সময় ঘনিয়ে এলো তখন উটের দিকে মনোযোগ দিলেন আর বললেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমার ব্যাপারে নালিশ করো না, কেননা আমি তোমার চেয়ে বেশি তোমার উপর বোঝা চাপাইনি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ কারিমের নেক বান্দারা প্রাণীদের অত্যন্ত খেয়াল রাখতেন, এমনকি তারা পিঁপড়েদেরও কষ্ট দেওয়া থেকে বিরত থাকেন। যেমন হযরত সাইয়্যিদুনা খাজা হাসান বসরি রহমতুল্লাহি আলাই ইন্নাল আবরার লাফি নাঈম কানজুল ঈমান থেকে অনুবাদ, অর্থাৎ নিশ্চয়ই নেককারগণ অবশ্যই শান্তিতে আছে। এর তাফসীর করতে গিয়ে বলেন যে নেক বান্দা তারা যারা পিঁপড়েদেরও কষ্ট দেয় না। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভী দামাত বারকাতুহুল আলিয়া, মানুষ তো মানুষ, বিনা কারণে প্রাণী বরং পিঁপড়েদেরও কষ্ট দেওয়া একদম পছন্দ করেন না, যদিও সাধারণ মানুষের দৃষ্টিতে পিঁপড়ার কোনো গুরুত্ব নেই। একবার তিনি দামাত বারকাতুহুল আলিয়ার খিদমতে পেশ করা কলার সাথে ঘটনাক্রমে একটি খোসাও চলে এলো, যার উপর একটি পিঁপড়ে বড় অস্থির হয়ে ঘুরছিল। আমির আহলে সুন্নাত সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝে গেলেন, তাই বললেন যে দেখো, এই পিঁপড়েটি নিজের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কেননা পিঁপড়ে সব সময় নিজের দলের সাথে থাকে, তাই অস্থির হয়ে আছে। দয়া করে কোনো একজন ইসলামী ভাই এই খোসাটি পিঁপড়ে সহকারে নিয়ে যান আর ওখানে গিয়েই ফেরত রেখে আসুন যেখান থেকে উঠানো হয়েছে। এভাবেই সেই খোসা পিঁপড়া সহ নিজের জায়গায় পৌঁছে দেওয়া হলো। অনুরূপভাবে আমির আহলে সুন্নাত ওয়াশ বেসিনে হাত ধোয়ার জন্য পৌঁছলেন, কিন্তু থেমে গেলেন। তারপর ইরশাদ করলেন, ওয়াশ বেসিনে কিছু পিঁপড়ে ঘোরাফেরা করছিল, যদি আমি হাত ধুই এরা ভেসে গিয়ে মারা যাবে। তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন পিঁপড়েরা এদিক ওদিক হয়ে গেল তখন আমির আহলে সুন্নাত হাত ধুলেন। হযরত শেখ উসমান হিরি রহমতুল্লাহি আলাই এক সচ্ছল ও ধনী পরিবারের সন্তান ছিলেন। একবার তিনি রহমতুল্লাহি আলাই নিজের রেশমি চাদর গায়ে দিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। যদিও রেশমি চাদর পুরুষ ব্যবহার করতে পারে না, কিন্তু এটি ওনার তওবা করার আগের ঘটনা। রাস্তায় তার দৃষ্টিতে একটি গাধা পড়ল, যার পিঠ জখম ছিল, আর কাকেরা সেই জখমে ঠোকর মারছিল। তিনি রহমতুল্লাহি আলাইহির বড় দয়া হলো, আর তিনি নিজের রেশমি চাদর খুলে গাধার পিঠে জখম অংশে বিছিয়ে দিলেন। এভাবে গাধা কাকদের থেকে মুক্তি পেয়ে গেল। সেই গাধা তার দিকে তাকালো আর সম্ভবত দোয়া দিল, যদিও সেই দোয়া শোনা গেল না, কিন্তু এই দোয়ার কারণে হযরত শেখ উসমান হিরি রহমতুল্লাহি আলাইহির ভাগ্য বদলে গেল, আর তিনি রহমতুল্লাহি আলাই অনেক বড় বুজুর্গ হয়ে মহান আল্লাহ পাকের নেক বান্দাদের মধ্যে গণ্য হয়ে গেলেন। তাদের উপর আল্লাহ পাকের রহমত হোক এবং তাদের উসিলায় মাগফিরাত হোক। আল্লাহ করিমের কাছে দোয়া করি যেন আল্লাহ করিম আমাদের প্রাণীদের খেয়াল রাখার তৌফিক দান করুন আর তাদের অধিকারের যত্ন নেওয়ার তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।